আসসালামাইকুম দর্শক, মক্কা ডোর অ্যান্ড ইন্টেরিয়র থেকে সবাইকে স্বাগতম। দেশ এবং প্রবাস থেকে যে সকল ভাইরা আমাদের ভিডিও দেখছে সবাইকে অভিনন্দন। তো আজ আমরা দেখাতে চলেছি ইটালিয়ান প্রবাসী আরিফ ভাইদের বাসা, যেখানে আমরা অবস্থান করছি বেওতা কেরানীগঞ্জ। এই ফ্ল্যাটে আমরা করেছি সিলিং ডেকোরেশন, স্লাইডিং ডোর এবং কিচেন ক্যাবিনেট এবং ডিনার ওয়াগান সব মিলে আমরা একে একে দেখিয়ে দেব। তো আমরা কোন কোন প্রোডাক্ট দিয়ে কাজগুলো করেছি এবং কোন কোন প্রোডাক্ট আমরা ব্যবহার করে থাকি এবং হ্যান্ডেল বিষয়টা নিয়ে আপনাদের আজকে ধারণা দিব। যেগুলো আমরা ব্যবহার করে থাকি সেগুলো হচ্ছে এইচপিএল। আমরা দেখিয়ে দেন আমরা যে এইচপিএলগুলো ব্যবহার করে থাকি, যেমন এইচপিএলের ন্যাচারালটা গ্রে কালার আছে, ব্ল্যাক কালার আছে এবং হোয়াইট কালার আছে, মার্বেল কালার আছে, সব মিলিয়ে আমরা প্রোডাক্টগুলো দেখিয়ে দিচ্ছি। যে প্রোডাক্টটা আমরা ব্যবহার করে এই প্রোডাক্টটা সাইডে আমরা অ্যালুমিনিয়াম অ্যাজিং বলে থাকি এবং প্রোপাল হ্যান্ডেল দিয়ে থাকি। প্রোপাল হ্যান্ডেল চাইলে আপনারা এর উপরে আপনারা এই হ্যান্ডেলগুলো ব্যবহার করতে পারেন এবং যে কোনো হ্যান্ডেল চাইলে আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ হ্যান্ডেল আছে এবং ডয়েল লকগুলো আমরা দিয়ে থাকি সর্বোচ্চ 150 টাকার মধ্যে। আপনারা যদি উন্নত মানের কোনো প্রোডাক্ট লাগাইতে চান হ্যান্ডেল বা ডয়ের চ্যানেল, সেগুলো আপনারা নিয়ে এসে দিবেন। আমাদের রেড কোটেশনে লেখা থাকবে যে আমরা এই বাধ্যতামূলক এর মধ্যে আমরা হ্যান্ডেলগুলো এবং ডয়েল লকগুলো দিয়ে থাকি। তো দর্শক, দেরি না করে চলুন ভিডিওটা শুরু করা যাক। দর্শক, আমরা যে বাড়িটা দেখানোর উদ্দেশ্যে ভিডিওটা শুরু করছিলাম সেই বাড়িটা হচ্ছে কেরানীগঞ্জ বেওতার মধ্যে। সেই বাড়িটার আমরা যে কাজগুলো করেছি ডাবল ডোর থেকে শুরু করে অলরেডি আমরা যে কাজগুলো করছি সেগুলো আমরা দেখানোর উদ্দেশ্যে আসবো। তো দর্শক, চলুন ভিডিওটা দেখিয়ে দিই কী কী কাজ করেছি। এখানে করেছি আমরা ডাবল ডোর। আমরা যে ডাবল ডোরগুলো দেখিয়ে দিই, এটা একটা আলিশান একটা গেট। হ্যাঁ, যে গেটটা আমরা তৈরি করছি, এই গেটটা তৈরি করছি চিটাগাং সেগুন কাঠের উপরে। চিটাগাং সেগুন কাঠের উপরে চাপ দিয়েছি আমরা বোর্ডের। এই চাপটা কিন্তু গোল্ডেন কালার করেছি এবং চিটাগাং সেগুনের উপরে ব্ল্যাক এবং গোল্ড কালার দিয়ে আমরা কিন্তু কাজটা করছি। দেখেন কত সুন্দর করে আমরা কাজগুলো করেছি। প্রত্যেকটা ডোরের কিন্তু ফাইবারটা খুব চমৎকার। হ্যাঁ, এবারে তো করেছি আমরা ডিনার ওয়াগান, কিচেন, সিলিং। দেখেন সিলিংটা কত চমৎকার, যে সিলিংটা আপনার দেখলে একদম মানে প্রাঞ্জল জুড়ে যাবে। হ্যাঁ, তো দর্শক, আমরা করেছি ড্রয়িং রুমের যে কাজগুলো করেছি, দিয়েছি আমরা টেম্পার্ড গ্লাস, হোয়াইটের উপরে দিয়েছি গোল্ড কালার, আলিশান একটা গেট। হ্যাঁ, যে গেটটা করছি আমরা 11 চকারের উপরে। এই গেটটা আমরা 11 চকারের উপরে করছি। 11 চকার দিয়েছি চিটাগাং সেগুন কাঠের। হ্যাঁ, করছি আমরা লেকার পলিশ, যেটা আমরা দেখাবো। দেখেন চমৎকার করে আমরা দিয়েছি ড্রয়িং রুমে যে কারুকার্যগুলো, এবং এই ডোরের দুটো সাইডে আমরা দিয়েছি ডিজাইন করছি। দুই সাইডে কিন্তু ডিজাইন করা এই ডোরের। দেখেন দুই সাইডে ডিজাইন করা এবং 4 সাইডে যেটা দিয়েছি এটা কিন্তু হোয়াইট বোর্ডের উপরে আমরা ডোকু পেন্ট করছি। এটা যেটা দেখছেন এটা কিন্তু ডোকু পেন্ট। হ্যাঁ, এখানে দিয়েছি আমরা 10 মিলি গ্লাসের শেলফ, মানে বুক শেলফ রাখার জন্য বা অন্য অন্য জিনিসপত্র রাখার জন্য আমরা দিয়েছি 4টা তাক করে দিয়েছি 10 মিলি গ্লাসের শেলফের। আমরা করেছি সিলিং, ডপ সিলিং। হ্যাঁ, দারুণ করে ডপ সিলিংগুলো করেছি সাদা পাটেক্স বোর্ডের উপরে এবং বার্মারের সেগুন বিনার বোর্ডের। আমরা এই গেটটা যদি দেখিয়ে দিই, গেটের পাশেও কিন্তু আরেকটা শেলফ দিয়েছি। গেটের দুই পাশে 2টা শেলফ দিয়েছি। অপশন করছি আমরা 10 মিলি গ্লাসের শেলফের। তো আমরা এই বাড়িতে কি কি কাজ করেছি একে একে সব দেখিয়ে দেব। দিয়েছি আমরা ড্রয়িং এবং ডাইনিংয়ের গেট দিয়েছি, যে গেটটা একটা চমৎকার গেট। দেখেন জায়গা স্বল্পর কারণে অনেকেই কিন্তু ডাইনিং টেবিল বসাতে পারেন না, যার কারণে আমরা দিয়েছি একটা স্লাইডিং ডোর। দেখেন চাপ দিবেন, দুই সাইডে চলে যাবে। হ্যাঁ, এইভাবে কাজগুলো যদি করি আমরা, দেখেন কত স্মুথ। আমরা হুইলের উপরে কিন্তু ডোরগুলা নিয়ে এসেছি। আপনি দেখলেই কল্পনা করতে পারবেন না যে কত সুন্দর হলে, কত সুন্দর কারিগর দিয়ে কাজ করেন এরকম কাজগুলো ফিনিশিং আসে। তো আমরা দিয়েছি ডাইনিং রুমে যে ডিনার ওয়াগান, ডাইনিং রুমে দিয়েছি সিলিং। হ্যাঁ, সিলিংয়ের মাঝখানে চাপ নকশা 3D ডিজাইন দিয়েছি।
আউটসাইডে দিয়েছি ডপ সিলিং। ডপ সিলিংয়ের মুখে দিয়েছি আমরা গোল্ড কালারের একটা বিট, মলিং বিট। এই কারুকার্যগুলো কিন্তু আমরা করে থাকি। ডপ সিলিংগুলো 500 টাকা পার স্কোয়ার ফিট। এবং ডিনার ওয়াগান যেটা দেখতেছেন, এই ডিনার ওয়াগানের ব্যাক সাইডে দিয়েছি আমরা মিরর গ্লাস, এবং যেখানে কোকারেজগুলো থাকবে সেখানে দিয়েছি ব্যাক সাইডে মিরর গ্লাস, দিয়েছি আমরা 10 মিলি গ্লাসের শেলফ। এই অবস্থায় আমরা ডিনার ওয়াগানটা আমরা ডকুমেন্টের উপরে করছি। এই অবস্থা নিলে আমরা 1600 টাকা পার স্কোয়ার ফিট করে রাখছি। কোনো প্রাইসই কিন্তু ফিক্স না, আলোচনা সাপেক্ষে কমতেও পারে, বাড়তেও পারে। তো আমরা এই বাড়িতে যে কাজগুলো করছি সেই কাজগুলো আমরা দেখিয়ে দিলাম। তো দর্শক, আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন যাতে নতুন নতুন নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছিয়ে দেয়। দর্শক, যে সকল ভাইরা বাড়ি কিভাবে সাজাবেন, কিভাবে বাড়িটা তৈরি করবেন, আমরা আপনাদের সাথে সবসময় আছি। আপনারা চাইলে যে কোনো পরামর্শ, আমাদের ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, তো ভিডিও স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন। এবং ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন যাতে নতুন নতুন নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। আপনার স্বপ্নের বাসাটাকে কিভাবে সাজাবেন এবং কি পরিমাণে অ্যামাউন্ট আসবে সেটা নিয়েই আমরা পরামর্শ দেবো ইনশাল্লাহ। তো সবাই সুস্থ থাকেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।